আজ 18 জানুয়ারি। দৈনিক পত্রিকা নয়া যুগান্তর প্রধান প্রধান শিরোনামগুলো। পথ পরিবর্তনের খরচ কমল 48%। বাংলাদেশের সাথে ভারতের কীরকম সম্পর্ক হবে সেটার একটা বিস্তারিত আলোচনা রয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতি। মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ, মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি। বৈষম্যহীন দেশ গড়তে জামায়াতের লড়াই চালু থাকবে, ডাক্তার শফিকুর রহমান। সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল কেন ঝুলছে, বিএসএফ। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, ডক্টর মঈন খান। আগামী 24 ঘন্টার মধ্যে গাজাবাসীদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি। টানা 3য় বছরের মতো চীনের জনসংখ্যা কমল। রুপির দাম তলানিতে, নিয়ন্ত্রণে নেই, সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এবার কিছু প্রধান প্রধান শিরোনাম থেকে বিস্তারিত বলছে। বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় ভারত। বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচকের দিকে এগোতে চায় মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। গত শুক্রবার 17 জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন রণধীর জয়সওয়াল। ভারতের সংবাদ মাধ্যমে এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে এও বলা হয়, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ভারত চায় বাংলাদেশের সাথে থাকতে এবং ইতিবাচক সম্পর্কের দিকে এগিয়ে যেতে। একই সাথে দুই দেশের জনগণের জন্য ভালো হয় এমন দ্বিপাক্ষিক সম্পর্ক হোক। রণধীর জয়সওয়াল বলেন, ঢাকা থেকে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি ইতিবাচক সম্পর্কে। এই সময় তিনি নয়াদিল্লি কর্তৃক ঢাকায় রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের সাথে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জয়সওয়াল প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিবের সফরের সময় আমরা বলেছি যে আমরা ইতিবাচক সম্পর্ক চাই, আমরা ইতিবাচকের দিকে এগিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সাথে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের জন্য ভালো হোক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত অঞ্চলে এই মাসে শুরুতে তারা কাঁটাতারের বেড়া নির্মাণকে শুরু করে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাধা দেয় বিজেপি। এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে। ভারত দাবি করেছে, যারা চুক্তি অনুযায়ী বেড়া নির্মাণ করছে, তবে ঢাকা জানিয়েছে সাবেক সরকারের আমলে হওয়া এই চুক্তি পর্যালোচনা করা হবে। পরবর্তী আরেকটা নিউজ। হাসিনা পরবর্তী বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে ভারত উদ্বেগ। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান একটি বৈঠকে মিলিত হয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান সম্প্রতি বৈঠক করেছেন। এটি ছিল লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের পাকিস্তানের রাজধানী সফরের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সময় তিনি পাকিস্তানের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন। মঙ্গলবার জেনারেল আসিম মনির ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের এই বৈঠক সম্পর্কে বক্তব্য করতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখার উভয় দেশকে ভ্রাতৃত্বপ্রতিম জাতি হিসেবে বর্ণনা করেছেন।
পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার পর গত ৫৪ বছরে বেশিরভাগ সময় ধরে ঢাকা ও ইসলামাবাদে তাদের সম্পর্কে এভাবে দেখেননি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে দুদেশের সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়। জনগণের জনবিক্ষোভের পর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু হাসিনার বিদায়ের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ একে অপরে আরও ঘনিষ্ঠ হয়েছে। দৃশ্যত তা এমন এক সময় যখন উভয় দেশের রাজনীতিতে ভারত বিরোধী মনোভাব বিরাজ করেছে, যা ইসলামাবাদ ও ঢাকার মধ্যে ঐতিহাসিক শত্রুতাকে ছাপিয়ে গেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, আসমির মুনির এবং এস.এম. কামরুল হাসান সামরিক সম্পর্কে জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং এই অংশীদারিত্বকে যেকোনো বহিরাগত বাধা থেকে মুক্ত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তাদের বৈঠকটি ছিল দুদেশের মধ্যে সর্বোচ্চ স্তরের বিনিময়ের ধারাবাহিকতার একটি। গত মাসে মিশরের রাজধানী কায়রোতে এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে তারা দেখা করেছিলেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটাই প্রথম এই ধরনের সফর। বিশ্লেষকরা বলেছেন যে এতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পটভূমি পরিবর্তন হতে পারে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।